হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চায়ের দেশ সিলেট থেকে ট্রেনে করে আজ ফিরে যাচ্ছি রাজধানী ঢাকায়। এই ভিডিওতে সিলেট থেকে ঢাকায় ট্রেন জার্নির সমস্ত অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। তাহলে চলুন এবার ট্রেন জার্নি এনজয় করা যাক। এখন আমি আছি সিলেটের রেলওয়ে স্টেশনে। আমার ট্রেন জার্নি করার খুব বেশি অভিজ্ঞতা নেই, তাই ট্রেন সম্বন্ধে খুব বেশি কিছু জানা নেই। যাই হোক, আমি রেল সেবা অ্যাপস দিয়ে টিকিট নিয়েছিলাম, তার একটা প্রিন্টেড কপি নিয়েছি। এবার এই কপিটি কাউন্টারে জমা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। প্রিন্টেড কপি জমা দেওয়ার সাথে সাথেই কাউন্টার থেকে টিকিট প্রিন্ট করে দিল। এবার স্টেশনের ভিতরে যাই। আজ আমি ট্রাভেল করতে যাচ্ছি জয়ন্তিকা এক্সপ্রেসে। স্টেশনের ভিতরে এসে এই স্ক্রিন থেকে দেখে নিলাম ট্রেনটি কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে এবং কখন ছাড়বে। জয়ন্তিকা এক্সপ্রেস এখান থেকে ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় সকাল 8:40। এখন সময় সকাল 7:50। এখনও অনেক সময় বাকি আছে, তাই এই ফাঁকে প্ল্যাটফর্ম ঘুরে দেখি। সিলেটের এই রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন। 2004 সালে এই স্টেশনটি নতুন করে নির্মাণ করেছে। এখানে মোট 3টি প্ল্যাটফর্ম রয়েছে। এই স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল করে। এখন সময় সকাল 8:10। গতরাতে ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি এখন এসে পৌঁছেছে সিলেটে। এখানে এই ট্রেনটি পরিষ্কার করবার পর আবার ফিরে যাবে ঢাকায়। ট্রেন পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে, তাই এখানে দাঁড়িয়ে না থেকে সামনের দিকে যাই। আরও বেশ কিছুটা সময় দেরি হবে ট্রেন ছাড়তে, তাই এই ফাঁকে ট্রেনের সিটগুলো দেখে নেই। আমি সিট পেয়েছি খ কোচের এই কেবিনে। রাতের বেলায় এই কেবিনের সিট সেকেন্ড ক্লাস নন এসি কেবিন হিসেবে আসে, আর তাতে থাকে 4 জনের সিট। আর দিনের বেলায় যায় ফার্স্ট ক্লাস সিট হিসেবে, তাতে দুপাশে 6 জনের সিট থাকে। এটি সিঙ্গেল কেবিন, এখানে 2 জন যায় রাতে, আর দিনের বেলায় 3 জনের সিট হয়ে থাকে। এগুলোর ভাড়া নিয়ে পরে কথা বলবো, এখন যাই অন্যান্য কোচগুলো ঘুরে দেখতে। এটি হলো এই জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ফার্স্ট ক্লাস এসি কেবিন। রাতের বেলায় 2 জনের স্লিপার সিট হয়ে আসে, আর দিনে 6 জনের ফার্স্ট ক্লাস এসি সিট হয়ে যায়। এটি হলো এসি ফার্স্ট ক্লাসের সিঙ্গেল কেবিন। চলুন এখন যাই এসি ফার্স্ট ক্লাসের চেয়ার সিটগুলো দেখতে। এই সিটগুলো ফার্স্ট ক্লাস এসি চেয়ার। বলা যায় এই ট্রেনে সব ধরনেরই সিট রয়েছে। এই ট্রেনের কোচগুলো অনেক পুরাতন, তাই হয়তো একটু বেশিই নোংরা। এখন আসলাম শোভন চেয়ার কোচে। এই কোচে দুপাশে 2 জন করে বসার সিট রয়েছে। চলুন আরো অন্যান্য কোচগুলো ঘুরে দেখি। এটি হলো শোভন স্লিপার কোচ। দিনের বেলায় এই সিটগুলোতে 4 জন বসার ব্যবস্থা রয়েছে। এই ট্রেনগুলোতে যারা নিয়মিত যাতায়াত করে তারা যদি একটু সতর্ক হতো, তাহলে হয়তো এত নোংরা হতো না এই ট্রেন। সবার কাছেই অনুরোধ থাকবে আমরা যেন এই সম্পদগুলোর প্রতি সবাই যত্নবান হই। বর্তমানে সিলেট ঢাকা রুটের সবথেকে নতুন কোচের ট্রেন হলো পারাপথ। এবারে আসলাম শোভন কোচে। এই সিটগুলোতেও 2 জন করে দুপাশে বসতে পারবে। বলা যায় এই ট্রেনের সবথেকে নিম্নমানের সিট এই শোভন। যারা আমার মতো ট্রেনে খুব কম জার্নি করে তাদের জন্য সবগুলো সিটই দেখালাম।
ট্রেনে জার্নি করার ক্ষেত্রে আমার কোনো অভিজ্ঞতা নেই বললেই চলে, তাই কোনো কিছু ভুল হয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন সময় সকাল 9:35। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে, তাই ট্রেনে উঠে পড়ি। অলরেডি প্রায় 1 ঘন্টা ডিলে হয়েছে ট্রেনটি এখানেই। 9:40 আমাদের ট্রেন ছেড়ে দিল সিলেট থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে। আমাকে স্টেশনে বিদায় দিতে এসেছিল আমার কাজিন। এবার আমি একাই ট্রেনে ট্রাভেল করতে যাচ্ছি, তাই বুঝতে পারছি জার্নিটা আমার জন্য সহজ হবে না। এবার কেবিনে যাই। আমি যাচ্ছি এই কেবিনে। আমি ছাড়াও এই মুহূর্তে এই কেবিনে আরও 3 জন যাত্রী রয়েছে। সবার সাথেই হাই হ্যালো করলাম। এবার ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকে দেখি আর কিছু ইনফরমেশন শেয়ার করি। আমি এই ট্রেনের টিকিট কেটেছিলাম 1 দিন আগে। রেলওয়ে সেবা অ্যাপস দিয়ে টিকিটটি নিয়েছিলাম আর মূল্য ছিল 445 টাকা, যা পেমেন্ট করেছিলাম বিকাশের মাধ্যমে। অন্যান্য সিটগুলোর ভাড়া আমার জানা নেই, তবে আপনি চাইলে রেলওয়ে সেবা অ্যাপসের মাধ্যমে জেনে নিতে পারবেন। ঢাকা সিলেট রুটের সবথেকে ভালো ট্রেন হলো পারাপথ। আমার ইচ্ছা ছিল ওই ট্রেনে যাবার, কিন্তু টিকিট না পাওয়ায় এই ট্রেনে যাচ্ছি। জার্নি করার বেশ কয়েকদিন আগে থেকেই অ্যাপসের মাধ্যমে টিকিট নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। যাই হোক, এখন বাইরের দৃশ্য দেখতে থাকি আর ভ্রমণটাকে এনজয় করি। এখন আমরা আছি সিলেটের কুলাউড়াতে। এখানে এসে ট্রেন দাঁড়িয়েছে বেশ কিছুক্ষণ হলো। কয়েকদিন আগে যে ট্রেন দুর্ঘটনাটি হয়েছিল এখানে, তার ক্ষতিগ্রস্ত কোচ এটি। ট্রেনের এই কোচটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতেই পাচ্ছেন কি বিধ্বস্ত অবস্থা। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আবারও ট্রেন চলতে শুরু করলো। এখনও এখানে রেলওয়ে লাইনের মেরামতের কাজ চলছে, তাই এতক্ষণ দেরি হলো। মাঠের পরে মাঠ পাড়ি দিয়ে ছুটে চলছে ট্রেন। ট্রেনে জার্নি করার আসলেই এক অন্যরকম মজা আছে, তবে যদি বন্ধুদের নিয়ে একসঙ্গে ট্রাভেল করা হয় তাহলে মজাটা বেশি হয়। অনেক সময় হলো চা খাওয়া হয়নি, তাই যাচ্ছি চা খেতে। ট্রেনের ভিতরে চা, বিস্কিট, পানি সবকিছুই পাবেন। ট্রেনের ভিতরে এরকম বেশ কয়েকটা ছোট্ট ক্যান্টিন রয়েছে, যেখানে চা, কফি পাবেন। এখন ট্রেন চলছে পাহাড়ি জঙ্গলের মাঝখান দিয়ে। এখানে লাউয়াছড়া ঝর্ণা রয়েছে। পাহাড়ি জঙ্গলের মাঝখান দিয়ে চলন্ত অবস্থায় এমন সুন্দর দৃশ্য দেখতে পারবেন। ট্রেনে জার্নি করার সময় শ্রীমঙ্গল আসার আগের থেকেই অনেক সুন্দর চা বাগান দেখতে পারবেন। এসব সুন্দর সবুজে ঢাকা চা বাগান দেখে চোখ জুড়িয়ে যায়। কথায় বলতে হয়, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সিলেটের এই ভূমি। শ্রীমঙ্গল স্টেশন থেকে বিরতি দিয়ে এখন আবারও ছুটতে শুরু করেছে আমাদের ট্রেন। সামনের দিকের দৃশ্য নাকি আরও সুন্দর, আর তা দেখার জন্য আমিও অপেক্ষায় আছি। এদিকে অনেকগুলো লেবু বাগান চোখে পড়ল। এখন ট্রেন ছুটে চলেছে চা বাগানের মাঝখান দিয়ে। লাইনের দুপাশেই সুন্দর চা বাগান। অপূর্ব এক সুন্দর দৃশ্য এখানে। দু চোখ ভরে এই সৌন্দর্য দেখতে থাকি।
শ্রীমঙ্গল থেকে পরের স্টেশন পর্যন্ত প্রায় পুরো পথটাই অনেক বেশি সুন্দর। অনেক কিছু দেখতে পারবেন সিলেট থেকে এ পর্যন্ত আসতে। অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম এসব সুন্দর দৃশ্য দেখতে। এবার একটু ঘুমের দেশে যাই। এখন সময় বিকাল 4:15। ঘুম ভাঙার পর দেখি আমাদের ট্রেন আজমপুর স্টেশন ক্রস করেছে। এদিকে এসে ট্রেন চলছে আরও অনেক দ্রুত গতিতে। আখাউড়া থেকে ঢাকা পর্যন্ত ডাবল লাইনের কাজ শেষ হয়েছে। এই লাইন খুব ভালো, তাই ট্রেন দ্রুত গতিতে চলে। আমরা চলে আসলাম ভৈরব ব্রিজের উপরে। এটি ভৈরবের মেঘনা নদীর উপর দ্বিতীয় রেলওয়ে ব্রিজ। এখন এসে পড়েছি গাজীপুরের কাছাকাছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই ঢাকায় পৌঁছতে পারবো। ফাইনালি এসে পড়েছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আমি একা থাকলেও আমার কেবিনের বাকিদের সাথে আড্ডা দিয়ে সময়টা বেশ ভালোই কেটেছে। হয়তো তাদের জন্যই আমার এই জার্নিটা খুব বেশি বোরিং হয়নি। যাই হোক, এবার ট্রেন থেকে নাম্বার পালা। এখন সময় সন্ধ্যা 6:30। প্রায় 9 ঘন্টার এক লম্বা জার্নি শেষ করলাম এই ট্রেনে। আজ এই ট্রেন 2 ঘন্টা ডিলে করেছে। তাছাড়া হয়তো জার্নিটা বেশ ভালোই হতো। যাই হোক, পরবর্তীতে বাংলাদেশের অন্যান্য ভালো ভালো ট্রেনগুলোতে জার্নি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস ও বেশি বেশি শেয়ার করুন। পরবর্তীতে নতুন ভিডিও দেখতে ও আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।